মানুষ, বিশ্ববিখ্যাত বিজ্ঞান, বিশ্ববিখ্যাত রাজনৈতিক নেতা, যিনি পৃথিবীতে ছিলেন বিশ্ব শ্রেষ্ঠ আদর্শের অনুসারী, যিনি পৃথিবীর মানুষকে দেখিয়ে গিয়েছেন সাম্যের বিধান, তার মতো বিধান পৃথিবীতে আর কেউ দেখাতে পারেনি। যিনি হলেন জগৎগুরু, যার মতো শিক্ষা পৃথিবীতে কোনো মানুষ অর্জন করতে পারেনি। রাসূল বলেছেন, ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান। রে পৃথিবীর মানুষেরা, তোমরা শোনো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে तमाम বিশ্ববাসীর শিক্ষক করে, প্রফেসর করে, অধ্যক্ষ করে পৃথিবীতে আমাকে পাঠিয়ে দিয়েছেন। আমার মতো জ্ঞান অতীতে কারো ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতে হবে না। আমি হলাম तमाम বিশ্ববাসীর শিক্ষক। একটু চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমি হলাম तमाम বিশ্ববাসীর শিক্ষক। আমার মতো জ্ঞান পৃথিবীতে আল্লাহর কাউকে দেন নাই। যদি আমি স্কুলে যাই নাই, কলেজ থেকে দেখি নাই, ইউনিভার্সিটির চৌকাঠ পেরোতে পারি নাই, এক কলম লিখতে জানতাম না, একটা বইয়ের পৃষ্ঠা আলাদা করে পড়তে পারতাম না, কিন্তু আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम পৃথিবীতে সবথেকে শ্রেষ্ঠ জ্ঞানী। মানুষ স্কুল কলেজে পড়াশোনা করে জ্ঞান অর্জন করে, আর রাসূল বলেছেন আমি জ্ঞান অর্জন করেছি আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল আমিনের মাধ্যম দিয়ে দীর্ঘ 25 বছর কাল, মতান্তরে 23 বছর কাল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একাধারে পড়াশোনা করেছি আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল আমিনের মাধ্যম দিয়ে। আমাদের বাড়ির ছেলে মেয়েরা স্কুল কলেজে পড়াশোনা করে 12 বছর, 14 বছর, 16 বছর, তারপরে পড়াশোনার এনার্জি লস হয়ে যায়, পড়াশোনা আর কেউ করতে চায় না। অধিকাংশ ছেলেপুলেরা বিয়ে পাস করার পরে আর 2 ক্লাস পড়লে এমএ হয়, বলে আর দরকার নাই, সারা জীবন পড়বো, তার সংসার করবো কবে, বিয়ে শাদী করবো কবে। মানুষের প্রত্যেকটা একটা সীমা আছে, এই সীমার অতিক্রম মানুষ করতে চায় না। 12 বছর 14 বছর পড়াশোনা করলে কেউ বিয়ে, কেউ এমএ করে থাকে। রাসূল বলেছেন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জ্ঞান অর্জন করেছি আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল আমিনের মাধ্যম দিয়ে দীর্ঘ 23 বছর কাল। ধরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীজি যত কথা বলেছেন, সে যুগের মানুষেরা কথাগুলো কানে শ্রবণ করেছেন। যাদের ব্রেন মগজে সব ছিল, মেমরি ভালো ছিল, একবার শুধু কথাগুলো কানে শুনে মুখস্থ করে নিয়েছেন। এদের ভিতরে কারবা নাম হযরত মায়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর সিদ্দিকের কন্যা, বিশ্ব নবীর প্রাণ প্রিয়া বিবি, যিনি মেয়েদের ভিতরে বিশ্ব রেকর্ডকারী হয়েছিলেন। পৃথিবীর ইতিহাসে তিনি ছিলেন বিশ্ব রেকর্ডকারী হাদিসের হাফেজা। মায়েশার উপর ভাঙার মতো ক্ষমতা কিয়ামত